বিজেপি নেতাদের বেঁধে রাখতে বললেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক নির্বাচনী বিরাট জনসভা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার কত বড় বাংলা বিরোধী সরকার তার তথ্য তুলে ধরে বিজেপি সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নির্বাচনী জনসভা থেকে বিজেপি পার্টিকে কিভাবে আক্রমণ করলেন এবং কেনই বা বিজেপি নেতাদেরকে বেঁধে রাখতে বললেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। বিজেপি বলেছে আমরা জিতলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আপনারা বলুন তো, 1 তারিখ যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, যার ইচ্ছা রেকর্ড করে নিন। যতদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ স্পর্শ করতে পারবে না। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস আছে বাংলার 2,12,00,000 মায়েরা মাসের প্রথম 1 তারিখ 2 তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আজকে 30 তারিখ, কালকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে। কালকে 1 তারিখ, তো খুব বেশি হলে 2 তারিখ হবে, এর বেশি হবে না, 1 তারিখ বা 2 তারিখ। 2 তারিখ গিয়ে ব্যাংকের পাসবইটা চেক করবেন, মার্চ মাস অব্দি 500 টাকা পেয়েছেন, এপ্রিল থেকে 1000 পাচ্ছেন। আর যারা 1000 পেয়েছেন তারা 1200 টাকা পাচ্ছেন। আপনি দেখুন, গরিব মানুষকে বঞ্চিত করে রাখা ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী, বিজেপি নেতারা 400 পারের দাবি করছে। কেন? যাতে ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়া যায়। বিজেপির সংকল্পপত্রে, আমি বলছি না, বিজেপির সংকল্পপত্রে বিজেপি লিখেছে যে নির্বাচন 5 বছরে যেমন 3টে-4টে করে নির্বাচন হয়, সেটা আর হবে না। আপনি একবারই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখানে এসে প্রতিদিন যারা বাংলাকে অপমান করছে, আগামী দিন প্রতিবাদের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে, প্রতিশোধের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। আর বিজেপি নেতাদের কোনোদিন আপনারা পাশে পাবেন না। আপনারা দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, এখনো আসেনি। তার কারণ এখানে তো 7ম দফায় নির্বাচন, আরো 1 মাস সময় আছে। 7 দিন আগে মুখ দেখাতে আসবে, আপ ডাউন করে আপনার কাছে বলবে পদ্মফুলে ভোট দিও, আর সেদিন আসবে। আমি আপনাকে বলবো, যেভাবে এরা 2 নম্বরই করেছে, বিজেপির নেতাদের সাথে আপনারাও 2 নম্বরই করবেন। আপনাকে 10 বছর ধরে ঠকিয়েছে, বাংলার সব টাকা আটকে রেখে দিয়েছে। বাংলার মানুষের ছাদের টাকা প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবারে মিটিং করতে এসে বলেছিল 2022-এর মধ্যে ভারতবর্ষের সব গরিবের ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 24 সালের এপ্রিল মাস শেষ হয়ে গেল, কালকে মে মাস শুরু। আজ পর্যন্ত বাংলার 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। এরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন। আর যদি মিথ্যে কথা বলে, ঘরে বসিয়ে চা খাওয়াবেন, জল খাওয়াবেন, গরমে শরবত খাওয়াবেন। আর যদি মিথ্যে কথা বলে, বেঁধে রেখে আমাকে ফোন করবেন।